আসসালামু আলাইকুম। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, আপনারা জানেন আমরা একটা তদন্ত করতে বসেছিলাম। তদন্ত আমাদের শেষ করে তদন্ত জমা দেওয়ার জন্য এসেছিলাম। আজকে আমরা তদন্ত জমা দিয়ে গেলাম। নিরপেক্ষভাবে চেষ্টা করেছি আমরা যাদের যাদের সম্পৃক্ততা পেয়েছিলাম তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য চেষ্টা করছি। তাদেরকে জিজ্ঞাসা করে যা পেয়েছি আমরা সেভাবে সুন্দরভাবে চেষ্টা করছি, সুস্থভাবে আমরা অভিযুক্ত না করে নিরপেক্ষ যা নির্বাচন সমিতি যা পেয়েছি সেই মধ্যে রিপোর্ট দিয়ে গেলাম। রিপোর্ট সংক্রান্ত রিপোর্ট দেখলে আপনারা সমস্তভাবে কী আছে না আছে আমরা অভিযুক্ত করি। আমরা ইলেকশন সম্পর্কে আলোচনা করে এর সাথে মন্তব্য করেছি। আমার রিপোর্টটা ঠিক হচ্ছে। থ্যাংক ইউ স্যার। এটা আমাদের বলা উচিত না। এটা বললে আপনারা জমা দেওয়ার তো এটা মন্ত্রণালয় থাকলে আপনার ওখান থেকে ওনারা যত দরকার যা দরকার ওনারা রিপোর্ট দিয়ে জানেন। আসলে জিজ্ঞাসা করলাম যে আমাদের ওনার কোনো বক্তব্য শোনার জন্য কিছু বলতে চান কিনা সেই জন্য ম্যাকেজ করার জন্য আমরা কিন্তু সেই ওনাকে সময় দিয়ে দেখা হয়েছিল, উনি আমাদের কাছে আসেন নাই। আসলে শুরু করতে এটা বলি সংশ্লিষ্ট সবাইকে আমার চেষ্টা করেছে নিয়ে এসে তাদের ওনাকে আসেন নেই, লিখিত বক্তব্য দিয়েছে একজন একটি বক্তব্য দিয়েছে। সব পাবেন, সব তো ওরা সব পেয়ে যাবেন। স্যার, আপনারা কি ওই রিপোর্টে কোনো সুপারিশ করেছেন যে নেক্সট স্টেপটা কীভাবে স্টেপ সম্মত করবেন? আমরা মানে যেটা আমরা চেষ্টা করেছিলাম সময় দেওয়ার জন্য যে ইলেকশন শুরু করার জন্য বা বোর্ডের সংক্রান্ত তার কোনো সুপারিশ করা যায় কিনা এই সম্বন্ধে আমরা কিছু ক্রাইটেরিয়া দেওয়ার চেষ্টা করছি। যেটা হচ্ছে মানে সামনাসামনি কথা বলার একটা বিষয়, চিঠিতে তার একটা বিষয়, কারণ অনেক প্রশ্ন থাকে। আপনারা কি সন্তুষ্ট এবং ওখানে যেটা আমরা চান মানে একটা তদন্ত করতে যেটা চাই একজন কাছ থেকে, ওটা কি ওই চিঠিগুলোতে পাওয়া যায় বা পেয়েছে আপনারা? ব্যাপারটাকে এত বারবার যে চেষ্টা করছি যেটা বলছি, আমরা জুডিশিয়াল ইন্টারভিউ না করছি নেই, কোনো আমরা অ্যাকুজ করি নাই, কোনো চার্জ ফ্রেম করি নাই। আমরা কাউকে অভিযুক্ত করি কাউকে তার বিরুদ্ধে আমরা ক্রিমিনাল ট্রায়াল যেমন 342-তে মাধ্যমে নিয়ে আসতে হবে জানতো, আমরা এই প্রসিডিউর যাইনি। এটা আমাদের সিস্টেম ছিল না। আমরা ইনক্লুড করে দিচ্ছি সিস্টেমভাবে আইনভাবে যেভাবে আছে সেভাবে প্রসিডিউর ঠিক তৈরি করা হয়েছে, কি হয় না এইটুকু আর কিছু না। স্যার, অ্যাকুজ করিনি কাউকে, আমারও বলছি সেগুলো জিনিস যেভাবে পেয়েছি সিস্টেমে যা আছে সেভাবে যা হয়েছে কি যা হয়নি সেটুকু আমরা রিপোর্ট করার চেষ্টা করেছি। স্যার, আপনি নিশ্চয়ই ক্রিকেট প্রেমী, অনেকেই আসলে ক্রিকেটটা আমরা ফলো করি, দেখি খুব। ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে এখন যেহেতু কাজ করেছেন, অনেক কিছু দেখেছেন শুনেছেন, আপনি একটু অবাক হয়েছেন যে ক্রিকেট বোর্ডে এরকম নির্বাচন হয়? ব্যাপারটা কি আসলে সত্যি কি, আপনি যে আপনার জানেন আমার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে, আমি জুডিশিয়াল অফিসার বিচারক ছিলাম। আমি আসলে ক্রিকেটের অঙ্গনে টিভিতে বসে খেলা দেখা ছাড়া আমার কোনো অভিজ্ঞতা পার্সোনাল অভিজ্ঞতা নেই। সংশ্লিষ্ট বলতে যা বলছে আমাকে নিরপেক্ষ হিসেবে ক্রিকেটের সঙ্গে